ইঞ্জিনিয়ার সাহেব। জি স্যার। এই রাস্তায় কয় ইঞ্চি কার্পেটিং করার কথা ছিল? কি হলো, কথা বলছেন না কেন? স্যার, দরপত্রটা দেখতে হবে স্যার। এতবার এই রাস্তা চেক করেছেন, দরপত্র না দেখেই? স্যার মানে ইউ আর সাসপেন্ডেড, আউট। কাশিয়ার সাহেব, স্যার, এই রাস্তা কোন কন্ট্রাক্টর তৈরি করেছে? হাতেমান জাপানি। ওদের ফাইনাল বিল আটকে দেবেন, তদন্ত না হওয়া পর্যন্ত কোনো বিল পরিশোধ করা যাবে না। ওকে স্যার। মিস্টার মল্লিক, ইয়েস স্যার। আজ রাতে 4টা টিম রেডি করবেন। রাস্তায় কোন কোম্পানির লাইট লাগানো হয়েছে তার রিপোর্ট আমি কালকের মধ্যেই চাই। বর্তমান রাজনীতি প্রতিশোধের রাজনীতি, হিংসার রাজনীতি শহরের পরিবেশকে নষ্ট করছে, মানুষের শান্তি নষ্ট করছে। কি অন্যায় আমি করেছিলাম 5 বছর থেকে। এবারের নির্বাচনে আপনারা যে রায় দিয়েছেন তা আমি মেনে নিয়েছি, কিন্তু নবনির্বাচিত হিংসার বশবর্তী হয়ে প্রতিশোধ দেওয়ার জন্য আমার ছেলেকে গ্রেফতার করিয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, আমার সুনামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আপনি জিগালাকে ছেড়ে দিন। এটা আপনি কি কোন আগুন ভাই? জিগাল আমার চোখের সামনে। জানি, আমি সবই জানি, কিন্তু একটা কথা তোমরা কেন ভুলে যাচ্ছ? আমি এখন এই শহর আর জিগালা প্রাপ্ত ছেলে, তার ব্যাপারে আমার একটা দায়িত্ব আছে। বাহ, চমৎকার চমৎকার আপনাদের নিয়ম সাহেব। আপনারা যারা রাজনীতি করেন তারা পরস্পরের জন্য আছেন, মঞ্চে দাঁড়িয়ে একজন অন্যজনের বিরুদ্ধে বক্তৃতার ঝড় তোলেন, অথচ মঞ্চের পিছনে আপনারা সবাই এক। দুঃখী দুঃখে মরে কেবল সাধারণ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর তারা শুধু বঞ্চিত হয়, নির্যাতিত হয়। সুবিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে তাদের জন্য ছুটে আসার কেউ নেই। মিস্টার বিপ্লব, মানুষদের দেখাশোনা আমাদের কাজ, আপনাদের নয়। আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, অপরাধীদের দমনের জন্য। অথচ একজন অপরাধীকে যখন গ্রেফতার করেছি তখন আপনি এসেছেন তাকে ছাড়িয়ে নিতে। আপনি গ্রেফতার করলে কেউ অপরাধী হবে, কথাটা ঠিক নয় মিস্টার বিপ্লব। একজনকে অপরাধী তখনই বলা যায় আদালত যখন তাকে দোষী সাব্যস্ত করবে। চমৎকার চমৎকার সাহেব, নুপুর দেখেছে, মুন্সি সাহেব দেখেছে, আমি স্পট থেকে তাকে গ্রেফতার করেছি, তারপরেও তাকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ হবে, কারণ জিগালার বাবার ঘরে ভাতের কোনো অভাব নেই, অভাবে দেশে গরিব মেহনতি মানুষের ঘরে। জিগালাকে জেলখানায় আটকে রেখে 3 বেলা ভাত খাওয়ার চাইতে একটা অভাবী মানুষকে খাওয়ানো অনেক ভালো বলে আমি মনে করি। তাকে ছেড়ে দিয়ে আদালতে মামলা করুন, অপরাধ প্রমাণ করুন, তারপর তাকে আটকে রাখবেন। কাজল, এই গহনাগুলো জলদি পরে এসো, জলদি। গয়না? যা বলছি তাই করো। দোস্ত, কেসটা কি? হঠাৎ গহনা? গেলেই বুঝতে পারবি। চলো চলো। দিয়া দে। চাউলের কি আছে? টান দিয়ে লালা।
সাহেব আপনি কি নাম আপনার? নাম দিয়ে কি হবে স্যার? এই! লজ্জা করে না? লজ্জা করে না আপনার? ডিউটির সময় চেয়ারে বসে বসে ঘুমান? ঘুমাইনি স্যার। চুপ! একদম চুপ! প্রতি মাসের প্রথম সপ্তাহে জনগণ তো আপনার বেতনের টাকা দেবার সময় ঘুমায় না। আপনি ভুল করছেন স্যার, আমি জনগণের কাছ থেকে কিছুই নেই না, আমি সব নেই সরকারের কাছ থেকে। আশ্চর্য! এতদিন ধরে চাকরি করছেন অথচ আজও জানেন না যে সরকারটাই জনগণ, আর আপনাদের পয়সা আসে সেই জনগণের কাছ থেকে। আপনার এলাকায় সন্ত্রাসীরা ছিনতাই করে, আপনার পুলিশ বাহিনী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে, আর আপনি এখানে চেয়ারে বসে বসে ঘুমান। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার মতো একটা গর্ধপ এত বড় একটা দায়িত্বপূর্ণ পদ পেলেও কি করে? ঘুষ দিয়েছি স্যার, মোটা অঙ্কের ঘুষ দিয়ে এই পদে বসেছি। Shut up! আর সেজন্যই বোধহয় সন্ত্রাসী আর অপরাধীদের কাছ থেকে ঘুষ নিয়ে সুদে আসলে পয়সা উসুল করছেন। জি স্যার। আপনারা থানায় বসে বসে ঘুমানোর কোনো দরকার নেই ওসি সাহেব, আপনি বাসায় গিয়ে ঘুমান। ঘুষ যাকে দিয়েছেন তার কাছ থেকে সুদ আসল সহ টাকাটা উঠিয়ে নেবেন। সেকেন্ড অফিসার, ইয়েস স্যার। এই ক্রিমিনালদের লকআপে ঢোকান, আর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই থানার দায়িত্ব পালন করবেন আপনি। ওকে স্যার। আমি স্যার? ইউ আর সাসপেন্ডেড। আপনার ক্ষমতা নাই দেখি তো আমাকে এই অবস্থা। সব কটে বাতিল, সব বিল আটকে গেছে, তদন্ত শুরু করেছে, ফেসে গেলে জেল হতে পারে। ক্ষমতা কোনোদিন শেষ হয় না হাতেম, কোনোদিন শেষ হয় না। ক্ষমতা বদলে যায়। আগে ছিল প্রশাসনিক ক্ষমতা, এখন হবে টাকার ক্ষমতা। আমার ছেলে শহরের বাইরের কয়েকজন টপ টেররকে খবর দিয়েছে, ওরা আসবে, টাকার বিনিময়ে আগুনকে মেরে ফেলবে। স্যার আপনি? শান্তিপুর, রাজাপুর আর নিমতলী এলাকায় 3 দিন ধরে পানি নেই কেন? বিষয়টা আমি তদন্ত করে দেখছি স্যার। মিস্টার চেয়ারম্যান, পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ বাঁচে না। ওই 3 এলাকায় বাস করে লক্ষ লক্ষ মানুষ যারা 3 দিন ধরে পানির অভাবে আছে, আর আপনি বলছেন তদন্ত করবেন। পদমর্যাদায় আপনি একজন মন্ত্রী সাহেব, কিন্তু আমার মন্ত্রণালয় সম্পূর্ণ আলাদা। আপনাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। কৈফিয়ত আপনাকে দিতে হবে মিস্টার চেয়ারম্যান। 1 ঘন্টার মধ্যে যদি ওই 3 এলাকায় পানি না পৌঁছে, তাহলে আমি আপনার বাড়ির পানির লাইন মাটি থেকে উপড়ে ফেলবো। পানির অভাবে আপনার বউ বাচ্চা যখন ছটফট করবে, তখন আপনি বুঝতে পারবেন পানি পৌঁছানোটা কত জরুরি। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা। মাইন্ড ইট। হ্যালো স্যার, ওরা আমাকে ধরতে আসছে স্যার। মুভ কর ঠান্ডু, মুভ, আমি আসছি। ঠান্ডু, কোন দিকে তুমি? রাস্তায় চলে এসছি, ওরা পিছনে 3-4 জন। সামনে যে ডানে মোড় না। আমি যাই না, ঘুরতেছি। পুলিশ এখনই ফোর্স আসবে। কোথায় ওরা? ওইদিকে। এত পুলিশ কেন অফিসার? আপনার সিকিউরিটির জন্য। দেখুন অফিসার, আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি, আর ব্যক্তিগত কাজে আমি সরকারি সিকিউরিটি ব্যবহার করতে চাই না। সরি স্যার, আপনার জীবন এখন এই শহরের জন্য অনেক দামি। কিন্তু আমার কাছে এই শহরের মানুষগুলোর জীবন অনেক বেশি দামি। এই শহরের মানুষ আমার কোনো ক্ষতি করবে তা আমি বিশ্বাস করি না। প্লিজ আপনারা চলে যান। দুঃখিত স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনাকে হত্যা করার জন্য শহরের বাইরে থেকে একটা গ্রুপ ভাড়া করে আনা হয়েছে। আমরা আপনাকে কিছুতেই একা বেরোতে দেব না। প্লিজ অফিসার, এটা আমার ব্যক্তিগত কাজ, আমি কাউকে সঙ্গে নিতে চাই না। আমাকে মাফ করবেন স্যার, আপনাকে কিছুতেই একা যেতে দেব না। ওহ, ওকে ওকে ওকে, আপনাদের জন্য আমি আমার ব্যক্তিগত কাজেই যাব না। অল্পের জন্য বেঁচে গেল শালা। বুঝছিস? চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে শুয়োরের বাচ্চা শেষ। তারিটা লাগালে আর কেউ চিনতে পারবে না। চাচা মিয়া, হ্যাঁ, আমাকে নথে পর পুলিশ আর সার্জন চেহারা ভুগে গেছে। কিন্তু আমি যে শুনলাম তোমাকে নোট সাহেবের স্বভাব চরিত্র নাকি ভালো না। কি কইলেন? আমাকে বদনাম কইলেন? এই ওই মিয়া, নামেন 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 এসে থেকে। কেন ভাই? নোটে খারাপ কথা। নামেন নামেন। কি করছো? আরে সাহেব,
হায় আল্লাহ, এইটা আমি কি করলাম? কারে টানাটানি করলাম? আরে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু কি করতে হবে না। করব? আরে, ভয়ের কিছু নেই, চলো তো, চলো চলো চলো। হ্যালো বস, কি পেয়েছি? ওকে ফলো করো, আমি এক্ষুনি ক্যাডারদের খবর দিচ্ছি। একটু পর জানাও কোন দিকে যাচ্ছে শালা। এই ডাক নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বল তোদেরকে কে পাঠিয়েছে? আপনাকে ফার্স্টে জিগালা পাঠিয়েছে। চন্দু, চন্দু, চন্দু! জিগালা! চুপ! এত পরিকল্পনা করে তোদের ভাড়া করে আনলাম, এত টাকা খরচ করলাম, আর তোদের লোক টপাটে পড়ে গেল, মরে গেল। বাহ, অল্পের জন্য আগুন বেজে গেল। ওর এক বন্ধু ঝাঁপিয়ে পড়ে নিজের গায়ে গুলিটা না নিলে এতক্ষণে আগুনের জানাজার ইন্তজাম চলতো। আপনি কোনো চিন্তা করবেন না বস, ওই শুয়ের বাচ্চার জানাজা আমরা পাবই। আর বাহাদুরি দেখাতে হবে না, তোরা জানাজা পড়ানোর আগেই ওই হারামজাদা আমাদেরই জানাজা পড়াবে, আমাদেরই। জিগালা রে, জিগালা! আমার জান, আমার কলিজা! আমি এই শহরটাকে তামা করে দেব, তামা! বেরিয়ে আয়, বেরিয়ে আয়! আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই! স্যার, শহরের পরিস্থিতির জন্য আসলাম বেগ দায়ী। আমি জানি। হ্যালো, বাংলো বাড়ি।
প্রমাণ এবং ঘটনার পূর্ণ বিবরণ থেকে বোঝা যায় সমাজ তথা দেশ থেকে এক বিরাট সন্ত্রাসী চক্রকে ধ্বংস করে। তবু আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে মহামান্য আদালত 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। 3 বছর পর জেল থেকে বেরিয়ে আসে সত্যিকার এক জনদরদী মানুষ হয়ে।